হাই এভরিওয়ান, আসলে সবাই ভালো সুস্থ আছো। একটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর আজকের আমি যাচ্ছি বারুইপুর জেলখানাতে। এখন আমি রাস্তাতে আছি, এখন বারুইপুর কলেজ পেরিয়ে চলে এসেছি। আজকের এই সাইকেলটা নিয়ে এসেছি, অন্য সাইকেল একটা। তো আজকের ভিডিওটা বেশ দারুণ হবে, কারণ অনেক দিন পর একটা লং রাইড করছি। সব সময় তো পাটুলিতে যাই, কিন্তু এদিকে কম যায় খুব, তাই ভাবলাম যে আজকে একটু এদিকটাই যাই। কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন গরমকাল ছিল, ওখানে গিয়েছিলাম, এতটাই গরম মানে ভিডিওটা করতে পারিনি আর ঠিক মতো। আর তখন আমার কাছে ফোন ছিল, তো এখন ক্যামেরা কিনেছি, তাই ভাবলাম যে একটু ভিডিও করে আসি ওই জায়গাটা। আর এখন হালকা গরম, কারণ একটু গরম ঠান্ডার মধ্যে এখন দিন কাটছে, সময়টা এসে গেছে ওরকম। তাই ভাবলাম যে একটু ভিডিও করে আসি জেলখানার দিকে। ওখানে জায়গাটা বেশ সুন্দর, ওখানে দারুণ দারুণ প্লেস আছে যেখানে ছবি তুলতে ভালো লাগে। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওই জায়গাটা। তো এই রাস্তাটা সোজা চলে গেছে একদম আমতলা রোড, এই সোজা পুরো চলে গেছে। একদিকে চলে গেছে ডায়মন্ড, একদিকে গেছে কলকাতা, তো আমতলা থেকে। আর এখন আমি যেদিক দিয়ে এলাম ওটা হচ্ছে পদ্মপুকুর হয়ে এলাম। মানে এই সময়টাই মানে সাইকেল নিয়ে ঘুরতে ভালো লাগে, কারণ হালকা গরম হালকা ঠান্ডা, আর বেশি গরম পড়ে গেলে তো আর ভালোই লাগবে না ঘুরতে। তাই আর এই রাস্তা দিয়ে যা গাড়ি যাচ্ছে জোরে জোরে, নিজের ভয়ও লাগছে। লরিগুলো এমন গায়ের কাছ থেকে যাচ্ছে জোরে জোরে, তারপর দেখলেই বুঝতে পারবে। খুব জোরে জোরে গাড়ি যাচ্ছে, আর একটুখানি বাকি আছে যেতে, কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা তো একটু মানে হাই রোড আছে, কারণ এটা একদিকে চলে গেছে ডায়মন্ড, একদিকে গেছে কলকাতা, আর এই সোজা চলে গেছে পুরো আমতলা রোড। আর এই আমি চলে এসেছি কাছাকাছি, এবার ঢুকবো বাঁদিকে ঢুকলেই সোজা একদম দেখো পুরো একদম সোজা গেলেই রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু মানে রাতের দিকে প্রচণ্ড ভিড় হয়, কারণ এখানে এই রাস্তার আলোগুনে জ্বলে, আর সবাই এখানে আড্ডা মারতে আসে, ছবি তুলতে আসে, অনেকে রিলস করে দেখেছি। তো এই রাস্তা যখন নতুন হয়েছিল তখন সবাই এসেছিলো ছবি তুলতে, তো অনেকের বন্ধুরা এসেছিলো। তো যাদের কাছে বাইক থাকতো তারাই আসতো ওদের এখানে ছবি তুলতে। তো আমার কাছে তখন বাইকও নেই আর রাস্তাও চিনি না কোথায় এটা হয়েছে, তো কারোর সাথে আসিনি। তারপরে একদিন ম্যাপে দেখলাম, ম্যাপে দেখে আগের বছর এসেছিলাম। তো এই জায়গাটাতে দেখো, জায়গাটা দেখো গরমকালে কতটা সুন্দর লাগবে বলো। আর ওই দূরে দেখছো ওই সাদা সাদা ওই বাড়িগুলো, ওই হচ্ছে জেলখানা। এই জায়গাটা বারুইপুর থানায়, মানে এই হাই জেল এইটা। আর এই জায়গাটার নাম সবাই জেলখানা বলে। খুব সুন্দর জায়গা এটা। আর একটু ভিতরের দিকে যাব, ভিতরের দিকে গেলে আরও একটা সুন্দর জায়গা আছে, ওখানে ছবি তোলে। তো এই জায়গাটা দেখো পুরো ঝিল মতো, পুরো ঝিল, দারুণ লাগবে। দেখো এই জায়গাটা দেখো, এই বাঁ দিকে চলে গেছে হচ্ছে জেলখানার সোজা, একদম জেলখানা। আর এই দিকটা হচ্ছে একটা কি অফিস আছে জানি না। আমি যখন আগের বছর এসেছিলাম তখন এই যে সামনে ফ্ল্যাটটা দেখছো, এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল, এখন তো পুরো রেডি হয়ে গেছে, বড় পাঁচিল হয়ে। মনে হয় এটা হচ্ছে একটা জেলখানাও হবে, কারণ পাঁচিলটা দিয়েছে দেখো কত বড়। তেমনই আমার তো তেমনই মনে হচ্ছে এটা জেলখানাই হবে, দেখো অনেক বড় পাঁচিল দিয়েছে। আর এখানে মনে হয় পুলিশ থাকবে, কোনো গার্ড। এই যে টাওয়ারটা করেছে ছোট্ট মতো পাঁচিলের পাশে, আর এইটা হচ্ছে মনে হয় গেট হবে। দেখো জায়গাটা দেখো। আর যখন গরমকালে এসেছিলাম, গরমকালে তো এখানে মানে পাখি ভর্তি থাকে এই জায়গাটায়, এই যে বনটায় প্রচুর পাখি, কী পাখি জানি না, কিন্তু অনেক পাখি এখানে আসে। আর জায়গাটা দেখো, অনেক দিন পর এলাম, কারণ কয়েক বছর আগে এসেছিলাম, এসে দেখছিলাম তখন এইটা রেডি হচ্ছিল। তো আজকে এসে দেখছি পুরো রেডি হয়ে গেছে। আর কত বড় পাঁচিল দেখো, অনেকটা বড় পাঁচিল এখান দিয়ে,
মানে এটা মনে হয় একটা জেলখানা হবে তার কারণেই। আর ওদিকে একটা টাওয়ার করেছে, ওখানে হয়তো পুলিশ থাকবে, আর এদিকে একটা টাওয়ার হচ্ছে সেম, মানে দুটো কর্নারে, যাতে না কেউ পালাতে পারে, বা যেমন হয় বইয়ের সিনগুলো তেমনই। মানে এটা তো শুটিং স্পট নয়, এটা অরিজিনালি পুরো জেলখানা হবে হয়তো। ঠিক আছে, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু পাঁচিলগুলো দেখে মনে হচ্ছে জেলখানাই হবে, তেমনই একটা ঘর দেখতে পাচ্ছি। আর আজকের কিন্তু প্রচণ্ড রোদ, মানে এতটাই মুখে লাগছে। এখানে এসে দাঁড়িয়ে আছি পুরো ফাঁকা জায়গায়। তো অনেক দিন পর আবার সাইকেল চালালাম, অনেকটা রাইড করলাম। তো বারুইপুর রাস্তা থেকে আমি তখন চলে এসেছিলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার সময়, আর এখানে এলাম এই এখন কটা বাজে ঠিক দেখিনি ঘড়িটা, কিন্তু আধা ঘন্টা ওর উপরে লাগছে। আর ওই দূরের দিকে একটা জায়গা আছে, ওই দূরে যাব। ওই দূরেটা বেশ দারুণ জায়গা, ওখানে একটা ছবি তোলে সবাই, মানে এমন একটা মানে পজিশান আছে, ছবি তুলতে বেশ দারুণ লাগে, ফটোগুলো বেশ দারুণ আসে। আর যেদিক দিয়ে এলাম দেখো এই জায়গাটা, ওই যে দূরে লাইটগুলো আছে, কেমন লাগবে বলো একবার ভেবে দেখো, রাত্রিবেলা কতটা সুন্দর লাগে যখন লাইটগুলো জ্বলে, রাস্তার লাইটগুলো জ্বলে যখন। আর এই লাইটটা কিন্তু কালার হলুদ, আগেকার যেমন রাস্তার লাইট ছিল তেমনই, আর হেভি লাগে, দারুণ ছবি আসেও বেশ দারুণ। আর পুরো এরিয়াটা এরকম ফাঁকা। গরমকালে তো এখানে প্রচণ্ড মানে ভিড় হয়, সবাই আসে বাইক নিয়ে। এই কিছুক্ষণ আগে দেখলাম অনেক কটা ছেলে এসেছিলো স্কুলে, তো ওরা বাইক নিয়ে এসেছিলো, এক্ষুনি চলে গেল এদিকে। তো চলো ওই গেটের সামনে যাবো। গেটটা মানে গেটের সামনেটা খুব দারুণ সুন্দর একটা পজিশান, তো তোমাদের দেখায়, দেখলে আরও ভালো লাগবে। চলে এসেছি কাছাকাছি ওই দরজাটার সামনে। আর এখানে দেখো একটা সরকারি অফিস, এটা কি অফিস জানি না, সামনে লেখা ছিল DRDO, আর ওইদিকে একটা অফিস আছে। তো পুরো জায়গাটা কিন্তু এরকম ফাঁকা, শুনশান রাস্তা একদম, আর চারিদিকে এরকম ফ্ল্যাট হচ্ছে। আর ওই দূরের দিকে একটা মানে অফিস আছে, পুরো ফাঁকা জায়গা। আর এই জঙ্গলটার ওপারটা আছে ঝিল, একটা বড় ঝিল দেখাই যাচ্ছে। দেখো জায়গাটা দেখো পুরো শুনশান। আর গরমকালে দেখো তাহলে ভাবো, গরমকালটাই পুরো একদম ফাঁকা থাকে। এখানে তো প্রচণ্ড রোদ পড়ে আর গরমও প্রচণ্ড হয়, এমনিতে পিচের রাস্তা থেকে আরও গরম ওঠে। আর এদিকে পুরো একদম ঝিল আর ঠান্ডা হাওয়া আসে, খুব সুন্দর জায়গা। ওই সামনে এসে গেছে এইটাও মনে হয় একটা জেলখানার কিরো অফিস হবে বা জানি না আমি, কিন্তু দেখলেই বুঝতে পারবে। জায়গাটা দেখো, এদিকে একটা পুরো রাস্তা চলে গেছে, পুরো ফাঁকা রাস্তা, সব দিকেই কারেন্ট গেছে, লাইট গেছে, খুব সুন্দর জায়গা। দেখো এই জায়গায় এসে গেছে, গেট নাম্বার 1, খুব সুন্দর পুরো এই জায়গাটা, কিন্তু হেভি জায়গা। গেটটা দেখো, গেটটার সামনে এখানে অনেকে ছবি তোলে, খুব সুন্দর লাগে দেখতে। কতটা বড় এরিয়া নিয়ে এই পুরো জায়গাটা হয়েছে। আর ওইটা মনে একটা ইলেকট্রিক অফিসের, ইলেকট্রিক পুরো সাপ্লাই যাচ্ছে, হাই টেনশানের কোনো, কারণ দেখা যাচ্ছে হাই টেনশানের লাইন গেছে। আর এই দিকটা দেখো এরকম, খুব সুন্দর লাগছে, একদম ফাঁকা, একদম ফাঁকা। এখানে কিন্তু মানে বাইক হোক, সাইকেল বা 4 চাকা, এখানে হাত সেট করতে পারবে বা চালানো শিখতে পারবে। খুব সুন্দর জায়গা, পুরো ফাঁকা, একদম এরিয়াটা ফাঁকা পুরো। তো এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে এরিয়াটা। আর এই জায়গায় কিন্তু কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, পুরো একদম শান্ত পরিবেশ। আর যখন গরমকালে আসো তখন কতটা সুন্দর লাগবে ভাবো, মানে হালকা হাওয়া হবে আর এরম জায়গা কতটা সুন্দর লাগবে। পুরো একদম শুনশান এরিয়া, খুব সুন্দর লাগে এখানে থাকতে। আর গরমকালে রাত্রির দিকে বা বিকেল টাইমটা প্রচুর মানে লোক আসে এখানে, গাড়ি নিয়ে বাইক নিয়ে সবাই ঘুরতে আসে, কারণ এই জায়গাটা সুন্দর। আর সবাই এসে ছবি তোলে, ফাঁকা জায়গা, অতটা গাড়ির চাপ নেই, যেখানে সেখানে মানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে। আর চারিদিকটা পরিবেশটাও বেশ দারুণ। আর এখানে কেউ কিছু বলে না, কেউ কিছু নয়, যদি ওই থানার মানে জেলখানার সামনে গিয়ে যদি কিছু করো তখনই হয়তো বলতে পারে, কারণ ওখানে রেস্ট্রিক্টেড এরিয়া, তো ওখানে তো ছবি দেবে না, ভিডিও করতেও দেবে না। ওই জায়গাটা দেখো, এখন হাওয়া হচ্ছে হালকা,
এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে, তো এখন হালকা হালকা হাওয়া হচ্ছে আর এখন মানে গরম পড়ে গেছে মোটামুটি। খানিকক্ষণ এই ছাওয়াতে দাঁড়িয়েছিলাম কারণ অনেকটা রোদ্দুর আর যেতে ভালো লাগছে না, তাই একটু খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম রোদ্দুরের এই ছাওয়াতে, হালকা ছাওয়াতে দাঁড়িয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস দেখলাম, এই যে গর্তটা দেখছো, এই বড় গর্তটা থেকে জল বেরোচ্ছিলো একটু আগে, এখনও পুরো কমে গেছে। আর একটা ওদিকটাই দেখলাম, ওদিকটা ওরকম সেম এরকম গর্ত ছিল, গর্ত থেকে জল বেরোচ্ছিলো, হয়তো কোনো পাইপ ফেটে গেছে, এদিকে জলের পাইপ ফেটে গেছে। তো এখানে এই জল বেরিয়ে বেরিয়ে মনে হয় এইখানে একটা ঝিল হয়েছে, এই ঝিলটা হয়তো জল ভর্তি হয়ে গেছে এরম বেরিয়ে বেরিয়ে, ওই এই জঙ্গলটার ওপারটায় ঝিল আছে একটা, মানে জল ভর্তি পুরো একদম, পুরো কানাকানি জল হয়ে আছে। আমার মনে হচ্ছে এখানকার জল বেরিয়ে ওখানে জমে গেছে, এরকম 3-4 জায়গায় দেখলাম এরকম মানে গর্ত হয়ে গেছে, যেরকম একটা ওখানে একটা, এই দুটো ওপারের দিকে আছে। আর দিকে দেখো কত বাড়ি ঘর, মানে এখান থেকে শুরু করে একদম সে ও মাথা পর্যন্ত পুরো একদম বাড়িঘর তৈরি হচ্ছে, বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। এখানে কিন্তু অনেক দিন পরে এলাম, এসে জায়গাটা কিন্তু ভালো লাগছে, কারণ একটু মানে পরিবর্তন হয়ে গেছে জায়গাগুলো, আর এই জায়গাগুলো দেখতে আরও ভালো লাগছে, সুন্দর লাগছে। তো জানি না ভিডিওটা কেমন হলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।